আসসালামু আলাইকুম সম্মানিত ট্যুর অপারেটর ও ট্রাভেল এজেন্সি বৃন্দ, আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আমার সফর টিউটোরিয়াল প্রোগ্রামে। আজকে আমি আপনাদের সাথে যে বিষয়টি শেয়ার করব সেটি হচ্ছে আমার সফর মার্কেট প্লেস প্ল্যাটফর্মে কিভাবে একটি ট্রাভেল এজেন্সি তার ভিসা সেবাগুলোকে তুলে ধরবেন। আসুন এই বিষয়টি আমরা শুরু করি। প্রথমে আপনি আমার সফর মার্কেট প্লেস প্ল্যাটফর্মে ব্যাক এন্ডে লগ ইন করার জন্য আমাদের যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইট থেকে লগ ইন বাটনে এজেন্সি লগ ইন অপশনে আসবেন। সেখানে আপনার জন্য যে এজেন্সির আপনার আইডি পাসওয়ার্ড প্রোভাইড করা আছে সেই আইডি পাসওয়ার্ড দিয়ে আপনি লগ ইন করবেন। লগ ইন করার পরে আপনার যে ড্যাশবোর্ডটি আছে এর বাম দিকে যে মেনুগুলো আছে এই মেনুর ওখান থেকে আপনি ভিসা কনফিগারেশন যে মেনুটি দেখতে পাচ্ছেন এইখানে চলে আসবেন। ভিসা কনফিগারেশনের আন্ডারে আপনার এখানে একটি খালি টেবিল দেখা যাচ্ছে, যেহেতু কোনো ভিসা এখনো পর্যন্ত অ্যাড করা হয়নি। এবার আপনি প্রথমে একটি নতুন ভিসা অ্যাড করার জন্য অ্যাড ভিসা সার্ভিস এই অপশনটিতে ক্লিক করবেন। ক্লিক করলে প্রথমে আপনি দেখতে পাচ্ছেন এখানে একটি ফর্ম ওপেন হয়েছে, যে ফর্মের মধ্যে বেশ কিছু তথ্য আপনাকে দিতে হবে কোন একটি ভিসা সংযুক্ত করার জন্য। প্রথমে আপনি হচ্ছে কোন কান্ট্রির ভিসা, এখানে বেশ কিছু কান্ট্রি লিস্ট দেখতে পাচ্ছেন। সো আপনি যে কান্ট্রির যে ধরনের ভিসা সংযুক্ত করতে চান সেই কান্ট্রির নামটি সংযুক্ত করবেন। এখানে আমরা একটি ওমরা ভিসা অ্যাড করার জন্য চেষ্টা করে দেখি। সো আমি এখানে সৌদি আরেবিয়া সিলেক্ট করলাম কান্ট্রি। ভিসা টাইপ থেকে আমরা এখানে বিভিন্ন ভিসা টাইপগুলো আছে যেগুলো প্রযোজ্য হয়। যদি এর ভিসা টাইপের বাইরেও আপনার যদি অন্য কোনো ভিসার যেগুলো কাজ করার প্রয়োজন থাকে বললে আমরা সেই ভিসা টাইপগুলো এখানে লিস্টে অ্যাড করে দিতে পারি। এখানে একটি ওমরা ভিসা সংযুক্ত করলাম। এখন ভিসাটি সিঙ্গেল এন্ট্রি, ডাবল এন্ট্রি অথবা মাল্টিপল এন্ট্রি। সাপোজ এটি সিঙ্গেল এন্ট্রি ভিসা। এই ভিসাটি কত দিনের হচ্ছে আমরা এখানে 90 দিন উল্লেখ করে দিলাম। এই ভিসার নেচারটি কেমন, এটা কি ই ভিসা না স্টিকার ভিসা হবে। সো এটা একটি ই ভিসা হবে সেটা লক্ষ্য করে দিলাম আমরা। এই ভিসাটি প্রসেস করতে কতদিন সময় লাগতে পারে। সাপোজ বিভিন্ন ডিপেন্ড করে ভিসা প্রসেসিং এর সময়। সাপোজ এটা লিখে দিলাম যে এই ভিসা প্রসেস হতে 1 দিন সময় লাগবে। তারপরে হচ্ছে এই ভিসাটি করার জন্য আপনাকে কারেন্ট পাসপোর্ট সাবমিট করার প্রয়োজন আছে কি নেই। সাপোজ কারেন্ট পাসপোর্ট সাবমিট করার প্রয়োজন নেই, এটা নট রিকোয়ার্ড বলে দিলাম। তারপরে এই ভিসা করার সময় আপনার আগের পূর্ববর্তী কোনো পাসপোর্ট সাবমিট করার প্রয়োজন আছে কিনা, এখানে এটি নট রিকোয়ার্ড করে দিলাম। এই ভিসাটির ফি কত, এই ভিসাটির ফি সাপোজ এখানে আমরা লিখে দিচ্ছি 18,000 টাকা। আর এই ভিসাটির প্রসেসিং ফি কত রাখা হবে, সার্ভিস চার্জ হিসেবে এটি 500 টাকা রাখা হচ্ছে, সাপোজ এটা লিখে দিচ্ছি। এখন এই ভিসা করার জন্য প্রয়োজনীয় কি রিকোয়ারমেন্ট বা ডকুমেন্টের প্রয়োজন এটি এখানে আপনি সংযুক্ত করতে পারেন। সাপোজ বিভিন্ন কান্ট্রির ভিসা করার জন্য কিন্তু বিভিন্ন ডকুমেন্টেশন সাপোর্টিং ডকুমেন্টগুলোর প্রয়োজন পড়ে, যেগুলো কিন্তু আপনি একটি ফাইলে সুন্দর করে লিখে আপনার কোম্পানির নাম, ব্র্যান্ডিং সহ, রিকোয়ারমেন্ট সহ আপনি এই ফাইলটি এখানে অ্যাড করে দিতে পারেন। যে ফাইলটি বিভিন্ন ডকুমেন্ট, পিডিএফ যে কোনো ফরম্যাটে হতে পারে এবং ফাইলটির সাইজ সর্বোচ্চ 200 কিলোবাইট পর্যন্ত হতে পারে। আপনার এখানে একটি ভিসা অ্যাপ্লিকেশন ফর্ম বলে একটি অপশন আছে। কিছু কিছু কান্ট্রির ভিসা ম্যানুয়াল ফর্মে অথবা ফিল আপ করে সাবমিট করতে হয়। সেটি চাইলে আপনি কাস্টমারকে প্রোভাইড করতে পারেন, যাতে কাস্টমার ফর্মটি ফিল আপ করে চাইলে আপনাকে দিতে পারে, থাকলে সেই ফর্মটি আপনি এখানে অ্যাড করতে পারেন। সাপোজ এই তথ্যগুলো দিয়ে এখানে আপনি আমরা এখানে সাবমিট করে দেবো ভিসার ফর্মটি। সাপোজ এখানে এই তথ্যগুলো আর বাকি দিচ্ছি না আমরা, দিয়ে আমি এখানে এটা সাবমিট করে দিলাম। সাবমিট করে দিলেই দেখুন, দেখতে পাচ্ছি এই ভিসাটি এখানে সংযুক্ত হয়ে গেছে, চলে এসেছে দেখা যাচ্ছে। সো এখানে এই ভিসাটি যতদিন আপনি সার্ভিস দিবেন ততদিন এই ভিসাটি আপনার অ্যাক্টিভ মোডে থাকবে। যদি আপনি কখনো এই ভিসা সার্ভিসটি বন্ধ করে দেন তখন এই ভিসা সার্ভিসটি আপনি নো করে দিয়ে সাবমিট করে দিলে এই ভিসাটি ইনঅ্যাক্টিভ হয়ে যাবে। তো আপনি এই যে ভিসাটি মাত্র যেটি তৈরি করলেন এটি মার্কেট প্লেস প্ল্যাটফর্মে কিভাবে দেখা যাচ্ছে, কেমন দেখা যাচ্ছে, আসুন সেটি একটু আমরা দেখি। আমরা যদি এখান থেকে আমাদের ওয়েবসাইট থেকে মার্কেট প্লেস প্ল্যাটফর্মে যাই এবং এখান থেকে যদি আমরা হোম স্ক্রিনে যদি নিচের দিকে আসি, অথবা যেহেতু এটা রিসেন্টলি অ্যাডেড ভিসা সেটি এখানে দেখা যাবে। এই যে দেখুন, যেহেতু মাত্রই ভিসাটি অ্যাড করা হয়েছে, সবার প্রথমে দেখা যাচ্ছে সৌদি আরবিয়া ওমরা ভিসা সিঙ্গেল এন্ট্রি, এই যে 18,500 টাকা। সো এখান থেকে ক্লিক করলেই, সো এভাবে আপনার ভিসা তথ্যগুলো আপনি অ্যাড করলে মার্কেট প্লেস প্ল্যাটফর্মে কাস্টমাররা দেখতে পাবে এবং ভিসা রিকোয়েস্ট করতে পারবে। ভিসাগুলো সব আবার এখানে এই ভিসার যে সার্ভিস মেনু থেকে অপশন আছে এখান থেকে ভিসাগুলো অ্যাক্সেস করা যাবে। এখান থেকে যদি কেউ কোনো কান্ট্রির নাম লিখে সার্চ করে তাহলে সেই কান্ট্রির লিস্ট থেকে ভিসাগুলো চলে আসবে, এখান থেকে সবাই খুঁজে পাবে আপনার ভিসা সার্ভিসগুলো। আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি ভিডিওটি দেখে বিষয়গুলো জানার জন্য। আপনারা চাইলে আপনাদের এই ভিসা পোর্টালের মধ্যে গিয়ে আপনাদের যে ভিসা সার্ভিসগুলো আপনারা প্রোভাইড করেন সেগুলো আপনারা এখানে সংযুক্ত করে ফেলুন। তাহলে আশা করা যায় কাস্টমার আপনাদের ভিসাগুলো দেখে আপনাদের সাথে কন্ট্যাক্ট করবে ভিসা সার্ভিস নেওয়ার জন্য। আপনাদের যদি কোনো ফার্দার কোয়েশ্চেন থাকে কিংবা কোনো কোয়েরিজ থাকে তাহলে আমাদেরকে করতে পারেন, সেগুলো আমরা অ্যান্সার করতে পারি আমাদের আমার সাপোর্ট টিম থেকে। অসংখ্য ধন্যবাদ। সালামু আলাইকুম।